আমাদের ভারতবর্ষে আজকে 150 কোটি জনগণের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী মহাযোগী, इंसानियत का देवता, মানব রূপে মানুষের দেবতা, যে গোটা ভারতবর্ষকে বৈদেশিক শত্রুর হাত থেকে রক্ষা করে চলেছেন। গোটা ভারতবর্ষের নাগরিককে সুখ নিদ্রায় নিদ্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। ডিফেন্সের এত সুন্দর ব্যবস্থা করে রেখেছেন। ভারতবর্ষের চারিদিকে 24 ঘন্টা আর্মি, দেশের সৈনিক সর্বদা জাগরিত হয়ে আছে আমাদের রক্ষার্থে। করোনায় ভ্যাকসিন থেকে শুরু করে, রেশন দেওয়া থেকে শুরু করে, বিদেশে আমদানি রপ্তানি থেকে শুরু করে, বাইরের দেশ থেকে ক্রুড অয়েল এনে রিফাইন করে তাদেরকেই আবার বিক্রি করা, রপ্তানি করা। একদিন আমেরিকা যেমন অস্ত্র রপ্তানি করত, আজকে ভারতবর্ষ ডিফেন্সের সামগ্রিক অস্ত্র রপ্তানি করতে শুরু করে দিয়েছে বিশ্বের চারিদিকে, যেটা এর আগে কোনোদিন হয়নি। সার্বিক দিক থেকে ভারতবর্ষকে স্বাবলম্বী করতে চলেছে মহাযোগী নরেন্দ্র দামোদর দাস মোদী। মহাযোগী বলা হচ্ছে কেন? যোগী মানে কি জানেন? শুধু যোগ ব্যায়াম করলে তাকে যোগী বলে না। এই যোগী হচ্ছে মহাযোগী, যিনি যোগ, ঈশ্বরের সঙ্গে যোগ সাধন করে রেখেছেন নিজেকে। তার মানে শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণের উক্তিতে আপনারা পাবেন যোগী কাকে বলে। একটু লেখাপড়া শিখবেন, গীতা, ভাগবত, পুরাণ, রামায়ণ, মহাভারত পড়বেন, জানতে পারবেন যোগী কাকে বলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুনকে, কবিভ্রষ্ট অধিক যোগী জ্ঞানীভ্য যোগী মতোধিক তমস্যিভ্য অধিক যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। মহাজ্ঞানী, মহাকর্মী, মহাতপস্বী, তার চাইতে ঊর্ধ্বে মহাযোগী, যিনি নিজের স্বার্থকে ত্যাগ করে, কোনো ফলের আকাঙ্ক্ষা না করে, নিজের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোনকে না দেখে নিঃস্বার্থভাবে দেশের জন্য, দেশের মানুষের জন্য করে যাচ্ছেন। তাই তাকে বলা হয় মহাযোগী। যিনি যোগ সাধন করেছেন, মানে তিনি জানেন দেশের মধ্যে, দেশের মানুষের মধ্যে ঈশ্বর বিদ্যমান। আমরা দেশের মানুষের সেবা করছি, আমি মানে ঈশ্বরের সেবা করছি। তার যে এই মনোভাব, এই মনোভাবের জন্যই তিনি মহাযোগী। সেই মহাযোগীকে যারা অবমাননা করছেন, অবমাননা করবেন, গালিগালাজ করবেন, করে যান। করলে কি হবে? তিনি আরো ঊর্ধ্বে উঠে যাবেন। আর যারা অন্যায়, অপবাদ, নোংরামো, গালিগালাজ করে যাচ্ছেন তাকে, তারা অধঃপতনে যাবে, তারা ধ্বংস হতে ধ্বংসের দিকে চলে যাবে। মনে রাখবেন, অনেস্টি ইজ দ্য পাওয়ার অফ গড। সেই অনেস্টি নিয়ে इंसानियत का देवता
মানব রূপে মানবের দেবতা নরেন্দ্র দামোদর দাস মোদী চলেছে বলে তিনি ঐশ্বরিক শক্তি লাভ করেছেন, যেখানে বলা হয় অনেস্টি ইজ দ্য পাওয়ার অফ গড। সততায় ঈশ্বরের পাওয়ার এনে দেয়, ঈশ্বরের শক্তি এনে দেয়। আর ডিসঅনেস্টি ইজ দ্য ওয়ে অফ হেল। ডিসঅনেস্টি ইজ দ্য ওয়ে অফ হেল। নির্মমতা, অসততা, নোংরামি, অসভ্যতামি, এগুলো কি নরকের পথ সুগম করে দেয়। তোমরা তো নরক যাবার জন্য প্রস্তুত হয়ে আছো, সরি, তোরা নরক যেতে ভালোবাসো, তোমাদের দরকার নরকের বন্ধু। তোমরা মানুষ রূপে জন্ম নিয়ে মানুষের কলঙ্ক, তোমরা যারা ঐশ্বরিক শক্তি সম্পন্ন, ঐশ্বরিক শক্তি সম্পন্ন মহাযোগী মোদিজির অবমাননা করছে। আমাদের এই পৃথিবীর প্রথম সনাতনী হিন্দু রাজা ছিলেন পৃথ্বীরাজ, সর্বশ্রেষ্ঠ হিন্দু রাজা ছিলেন, পৃথিবীর প্রথম সনাতনী হিন্দু রাজা। তার সে সময় এই পৃথিবীর নাম ছিল মেদিনী। এই পৃথ্বীরাজের নাম অনুসারে সেই মেদিনীর নাম হয় পৃথিবী। সেই পৃথ্বীরাজ, হিন্দু সনাতনী মহারাজ পৃথ্বীরাজের বংশধর ভারতবর্ষের সর্বশেষ হিন্দু রাজা পৃথু, মহারাজা পৃথু। এই পৃথুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তার ভাইপো জয়চাঁদ মোহাম্মদ ঘুরির হাতে ভারতবর্ষের মসনদ তুলে দিতে সহযোগিতা করেন। মোহাম্মদ ঘুরিকে নেমে এলো মুসলিম রাজত্বকাল। এর আগে সনাতনী হিন্দু রাজত্বকালে বৈদিক যুগে পুরুষদের সঙ্গে তালে তাল মিলিয়ে মহিলারা পাণ্ডিত্য অর্জন করেছে। লোপামুদ্রা থেকে শুরু করে অনেকের নাম আপনারা জানেন, লোপামুদ্রা, মধুচ্ছন্দা, অনেক মহিলা পণ্ডিত মহিলাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কম্পিটিশন করে তারাও পাণ্ডিত্য অর্জন করেছেন। এই যখন মুসলিম রাজত্বকাল নেমে এলো, তখন সমস্ত মহিলা, নারী, পুরুষ, সমস্ত হিন্দু মুসলিম যত নারী সব গৃহবন্দী হয়ে গেল, তাদের লেখাপড়া বন্ধ হয়ে গেল, তাদের ঘর থেকে বেরোতে পারবে না। আমরা জানতাম মহিলারা মানে মূর্খ হয়, গৃহবন্দী করে দিল, মহিলারা ঘর থেকে বেরোতে পারবে না। সেই সুদীর্ঘকাল তারা রাজত্ব চালিয়ে গেল। সে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, তারা রাজত্বকাল চালিয়ে গেল। মুসলিম রাজত্বকালে দুঃসহ অবস্থা হয়ে ওঠে। আমাদের বৈদিক সাহিত্য, বেদ, উপনিষদ তারা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিতে যাচ্ছিল, বহু ধ্বংস করে দিয়েছে। হিন্দু মন্দির ভেঙে দিয়েছে। মথুরা বৃন্দাবনে 7 তলা গোবিন্দ মন্দিরের 3 তলা পর্যন্ত ভেঙে দিয়েছে, এখন 4 তলা আছে। সে সময় আমাদের হিন্দু ব্রাহ্মণ যারা ছিল তারা সেই বেদ উপনিষদ গ্রন্থ যতটা পেরেছে
মাটির নিচে লুকিয়ে রেখেছে, যতটা পেরেছে গরুর ঘরের খড়ের ছালায়, খড়ের চালে লুকিয়ে রেখেছে। এর পরবর্তী যখন ইংরেজ শাসনকাল শুরু হয়, যেমন বিশ্বাসঘাতকতা করেছিল জয়চাঁদ, ঠিক তেমনি বিশ্বাসঘাতকতা করেছিল মির্জাফর। মির্জাফর ইংরেজ রবার্ট ক্লাইভের সঙ্গে আঘাত করে নিজের সেনাবাহিনীকে এক সাইডে দাঁড় করিয়ে রাখলো, 50,000 সেনাকে। রবার্ট ক্লাইভের সঙ্গে ছিল মাত্র 3,000 সেনা। বলল সমানে সমানে যুদ্ধ হবে বলে বাকি সেনাকে মির্জাফর সেনাপতির আদেশে সরিয়ে রাখা হলো। 3,000 সেনায় যুদ্ধ হলো। মোহনলাল মীর মদন অ্যাসিস্ট্যান্ট সেনাপতি, তারা বীর কদমে যুদ্ধ করে, প্রাণপণে যুদ্ধ করে তারা জীবন বিসর্জন দেয়। রবার্ট ক্লাইভ জয়লাভ করে ইংরেজ রাজত্বকাল শুরু হয়। মির্জাফরের সঙ্গে কন্ট্রাক্ট ছিল, মির্জাফরকে তারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী করবে। কিন্তু রবার্ট ক্লাইভ ভারতবর্ষ দখল করার পরে, ইংরেজরা ভারতবর্ষ দখল করার পরে মির্জাফরকে বলল, এই যে চেয়ারটা আছে, চেয়ারের মাঝখানে ফুটো করে একটা বাঁশ ঢুকিয়ে দিয়েছে, এই বাঁশের খুঁটোর চেয়ারে তুমি বসে থাকবা, নড়াচড়া করবা না। ভারতবর্ষের যত ট্যাক্স কালেকশন করে আমাদেরকে তুমি হিসাব বুঝিয়ে দেবে, এটুকুনি তোমার কাজ, আর কোনো কাজ নাই, বাকি কাজটা আমরাই করব। এভাবে মির্জাফর চেয়ারে বন্দী হয়ে গেলেন। ইংরেজরা রাজত্ব চালিয়ে গেলেন। সে সময় ইংরেজ পণ্ডিত যারা ছিল সবাই তো ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করতে আসেনি। কিছু কিছু শিক্ষিত পণ্ডিত বর্গ ভারতবর্ষে লোকে রত্নগর্ভা বলে জানত। সেই রত্নগর্ভা ভারতবর্ষের রত্ন বেদ উপনিষদকে সংগ্রহ করার জন্য, জ্ঞান অর্জনের জন্য তারা ছুটে এসেছিল। আমাদের গোয়াল ঘরের মাটির তলা থেকে, গোয়াল ঘরের খড়ের চালা থেকে তারা আমাদের বৈদিক পুঁথিপত্র, বেদ উপনিষদ সংগ্রহ করে, নূতন করে আবিষ্কার করে তারা সেগুলোকে পুনরুদ্ধারের চেষ্টা করে। সেই ইংরেজ পণ্ডিতদের মধ্যে শ্রেষ্ঠ ইংরেজ পণ্ডিত ছিলেন ম্যাক্স মুলার। তিনি 25 বছর কাল অঢেল পরিশ্রম করে আমাদের বেদ উপনিষদ ছাপা অক্ষরে প্রথম প্রকাশ করেন ঋগ্বেদ। সেই ঋগ্বেদ বিশ্বে ছাপা অক্ষরে প্রথম প্রকাশিত হয়। তখন তাকে সহযোগিতা করেছিলেন লর্ড মাউন্টব্যাটেন, তিনিও পণ্ডিত ব্যক্তি ছিলেন। সবাই এক রকমের চরিত্রের ছিলেন না। সেই ইংরেজি পণ্ডিতদের সহযোগিতায় আমরা জেনেছিলাম লিবার্টি ইজ মাই বার্থ রাইট, স্বাধীনতা আমার জন্মগত অধিকার। তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা স্বাধীনতা আন্দোলন শুরু করি। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান নির্বিশেষে প্রতিটি মানুষ, অসংখ্য মানুষ স্বাধীনতা যুদ্ধে আত্মবলিদান দিয়েছিল। পাঞ্জাবের ভগৎ সিং প্রথম বোমা বিস্ফোরণ করেছিলেন দিল্লির পার্লামেন্টে। ক্ষুদিরাম বসু ফাঁসিতে লটকেছিলেন স্বাধীনতা আন্দোলনে অল্প বয়সে। বহু নারী স্বাধীনতা আন্দোলনে যুক্ত হয়ে
লর্ডদের সঙ্গে নাটিকা ভঙ্গি করে তাদের মৃত্যু উপহার দিয়েছিলেন এবং তাদের সঙ্গে নাটিকা ভঙ্গি করে নিজের প্রাণও বিসর্জন দিয়েছিলেন, তাদেরকে ইজ্জত নেবার সুযোগ দেননি। এরকমভাবে বহু মহিলা স্বাধীনতায় অংশগ্রহণ করেছিল, স্বাধীনতা যুদ্ধে। বিনয় বাদল দীনেশ, লালা লাজপত রায়, বালগঙ্গাধর তিলক, বিসি অরবিন্দ, মাস্টারদা সূর্য সেন, যতীন দাস, অসংখ্য স্বাধীনতাকামী যোদ্ধা আপনারা সবাইকে জানেন, সবার নাম বলা সম্ভব নয়, সবাইকে আপনারা জানেন। সবাই প্রাণপণে যুদ্ধ করেছিল ইংরেজকে হটাবার জন্য। কিন্তু নেতাজি সুভাষ না হলে ভারতবর্ষ স্বাধীন হতো না। ঠিক তেমনি আজকে ভারতবর্ষের যা পরিস্থিতি হয়েছে, দেশে অসংখ্য নেতা, অসংখ্য মন্ত্রী, ডিফেন্সিভ সেনাবর্গ সব কিছু রয়েছে, সায়েন্টিস্ট রয়েছে, কিন্তু মহান যোগী মহাযোগী নরেন্দ্র দামোদর দাস মোদী না থাকলে আজকে আমাদের ভারতবর্ষ খণ্ড খণ্ড হয়ে যেত। আমেরিকা, চীন, পাকিস্তান এদের কবলে ধ্বংস হয়ে যেত। মুসলিম রাজত্বকাল পর্যবসিত হতো। যারা আকুমাকু পাকু সেকু পার্টি রয়েছেন, নিজেদেরকে সেকুলার আখ্যা দিচ্ছেন, তারা কিন্তু কেউ সেকুলার নন, তারা চরম মিথ্যাবাদী, চরম মাতৃদ্রোহী, চরম দেশদ্রোহী। যে নিজের মায়ের স্তন পান করে মাকে মা বলে বন্দনা করতে পারবেন না, তাকে মাতৃদ্রোহী বলা হয়। যে মাতৃভূমিতে বসবাস করে তার জল, আলো, বাতাস, শস্য শ্যামলা বসুন্ধরার সামগ্রিক ভোগ করে, রুটি কাপড়া ওর মকান ভোগ করে সেই জন্মভূমি মাতাকে জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম বলতে পারবেন না। তারা বৈদেশিক শক্তি নিয়ে তারা দেশকে টুকরো টুকরো করতে চাইছেন, সেই তারা রয়েছেন দেশটাকে ধ্বংস করার জন্য। তাদের হাতে চলে যেত যদি নরেন্দ্র দামোদর দাস মোদী না থাকতে। যতদিন মহাযোগী নরেন্দ্র দামোদর দাস মোদী থাকবেন, ততদিন ভারতবর্ষের মানুষ, দেশে কোটি নাগরিক শান্তিতে ঘুমোতে পারবে। কিন্তু যেদিন মহাযোগী মোদীজি চলে যাবেন, সরে যাবেন, পরলোকগত হবেন, বা বিজেপি সরে যাবে, চিরকাল তো কেউ থাকবে না, তখন যারা বাংলাদেশ থেকে লাথি খেয়ে এসেছেন আমাদের পশ্চিম বাংলায়, ভারতবর্ষে, পাকিস্তান থেকে লাথি খেয়ে এসেছেন পশ্চিম বাংলায়, ভারতবর্ষে, আকুমাকু সেকুরা, নামে হিন্দু, বলছে সেকু, তাদের প্রত্যেকের লিঙ্গের আগা কাটা যাবে, মুসলিম রাজত্বকাল পর্যবসিত হবে। আপনারা তো 70 বছর, 77 বছর ধরে কংগ্রেস, সিপিএম, বামপন্থীরা, সেই জামাত,
বাহিনী, মৌলবাদী জঙ্গি বাহিনীকে তোষামত করে তোষণ করে চলেছেন। সেই তোষণদার আপনারা, তাদের হাতে আপনারা বধ হবে। তারা আপনাদেরকে বগল তলায় চেপে ধরে, ঠ্যাঙের তলায় চেপে ধরে আপনাদের লিঙ্গের আগা কেটে দেবে, দিয়ে তাদের রাজত্বকাল শুরু করবে। আমি বলে গেলাম, আমার নাম ভারতখ্যাত পণ্ডিত কালীশঙ্কর, সাফল্য পত্রিকার লেখক। আমি এসএসসি সিএসসি সংস্কৃত ট্রেনার ছিলাম। বর্তমানে আমি অসুস্থ, কিডনি রোগগ্রস্ত, মৃত্যু শয্যায় শায়িত। কিন্তু এই অসভ্যতামিগুলো আমি সইতে পারছি না। আমি রাজনীতি করি না, আমি মানব নীতি করি। যে ভালো কাজ করবে তাকে ভালো বলবো, যে খারাপ করবে তাকে খারাপ বলবো। এই মানবতাবাদী নীতি নিয়ে আমি চলি, আমি কোনো রাজনীতি করি না। এই অসভ্যতামি আওয়াজ শুনে আমি বিছানা থেকে উঠে এসে এই ভিডিওতে কথা বলছি আজকে। এই মহাযোগী মোদিজি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে নিজের জীবন জলাঞ্জলি দিয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য করে যাচ্ছেন। তিনি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। মানুষের ভালোবাসা, আশীর্বাদ তিনি পেয়েছেন। তার উপরে যারা আক্রমণ করছেন, গালিগালাজ করছেন, নিন্দা চর্চা করছেন, ব্যঙ্গ করছেন, তারা শুধু ধ্বংস হবেন। ধ্বংস হবেন, লিখে রেখে দিন আমার কথাগুলো। যদি না ফলে সেদিন আমার নামে একটা কুকুর পুষবেন, কুকুরকে একটু খাবার খেতে দেবেন। যা বলে গেলাম এটা অঙ্কের হিসাব, ফলতেই হবে। তাই বলি, আকু মাকু শেকু যে যেখানেই থাকো না কেন, ভারতবর্ষের সমস্ত হিন্দু সমাজ জাগরিত হও। সমস্ত হিন্দুরা এক হও, এক হয়ে ভারতবর্ষকে বৈদেশিক আক্রমণের হাত থেকে, মুসলিম অরাজকতার হাত থেকে রক্ষা করো। ইতিহাসকে স্মরণ করো। পূর্বে মুসলিম রাজত্বকালে ইতিহাস কি ছিল, তারপরে ইংরেজ পিরিয়ডে কি হলো, কংগ্রেসের রাজত্বকালে কি দুর্বহ যন্ত্রণা ছিল, আজকে মোদিজির রাজত্বকালে ভারতবর্ষ আজকে আর্থিক দিক থেকে বিশ্বের ৩য় স্থানের অধিকারী, স্বাবলম্বী হতে চলেছে। ডিফেন্সিভ জিনিসগুলো, অস্ত্রপাতি, এয়ার, ব্রহ্মোস, বিভিন্ন ধরনের অস্ত্রপাতি বিদেশে রপ্তানি করছে। বিদেশের থেকে ক্রুড অয়েল এনে রিফাইন করে তাদেরকে রিফাইন তেল আবার রপ্তানি করছে। মানুষকে করোনার ভ্যাকসিন দিয়ে বাঁচিয়েছে বিশ্বের মানুষকে। যেদের যখন বিপদে পড়ে সবার আগে মোদিজি ছুটে যান, তাকে অভয় দান করেন আর্থিক এবং সামগ্রিক দিক থেকে। কূটনৈতিক স্তরে মহাযোগী মোদিজি বিশ্বের প্রথম স্থানের অধিকারী, যা আজ পর্যন্ত কোনো দেশের কোনো রাষ্ট্রপ্রধান হতে পারেনি, আর ভারতবর্ষ তো হতেই পারেনি। ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী যেখানে পৌঁছতে পারেননি, মহাযোগী মোদিজি সেখানে পৌঁছে গেছে। তার গুণরাশি, গুণভাণ্ডার, যে দৈব শক্তি, যে অনেস্টি ইজ দ্য পাওয়ার অফ গড, ওনাকে অনেক অনেক ঊর্ধ্বে তুলে ধরেছেন। আশা করব
উনি 100 বছর আয়ু পাক, 100 বছর বয়স পর্যন্ত উনি আমাদের অভিভাবকত্ব চালিয়ে যেতে পারেন। প্রধানমন্ত্রী থাকুন না থাকুন, পরিবর্তন হলো, প্রধানমন্ত্রীর ওপরে অভিভাবকত্বটা যেন তুমি চালিয়ে যেতে পারেন, আমাদের যেন রক্ষা করতে পারেন, এই আশা রেখে, এই কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় ভারত, বন্দে मातरम। हिंदू है हम, हिंदुस्तान हमारा। हिंदुस्तान में जो जो आदमी वास करता है, इस हर आदमी हिंदू है। अमेरिका में जो आदमी वास करता है अमेरिकन है, फ्रांस से जो आदमी रहता है फ्रांसीस है, हिंदुस्तान में जो आदमी जन्म लिया है वास करता है हिंदुस्तानी है, इंडियन है। बोलने से तो आपका धर्म नहीं चला जाएगा, माता को वंदना करने से आपका धर्म नहीं चला जाएगा, वंदे मातरम बोलने से आपका धर्म नहीं चला जाएगा। गीता भागवत पढ़िए, लिखा पढ़ा कीजिए, मूर्खामी छोड़िए। हिंदू सनातनी धर्मग्रंथ गीता भागवत पाठ करे जानून যোগী কাকে বলে, গড কাকে বলে, ঈশ্বর কাকে বলে, সব জানুন। সনাতনী হিন্দু সম্পর্কে জানুন, একটু লেখাপড়া করুন। শুধু মার্ক্সবাদ, লেনিনবাদ আর ঝগড়াবাদ, সেকুলারবাদ এই নিয়ে দেশ চলে না। দেশ চালাতে হলে মানব নীতি অবলম্বন করতে হবে, দেশদ্রোহী হলে চলবে না, দেশপ্রীতি দেশপ্রেম থাকতে হবে, তবেই দেশের জন্য কিছু করা যায়। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। हिंदू है हम, हिंदुस्तान हमारा।